বিকালের নাস্তা এবং বাচ্চাদের টিফিনের জন্য তোমাদের জন্য নিয়ে এসেছি আজকের নুডলস রান্না। নুডলসটা কিন্তু খুবই সহজে এবং সব রকমের সবজি তারপরে ভেজিটেবল দিয়েও নুডলস রান্না করা যায়। আর সাথে চিকেন দিলে তো কোনো কথাই নেই, বাচ্চারা খুব মজা করে খেয়ে নেবে। আমি কিন্তু এখানে কিছু সবজি দিয়েছি আর চিকেনটা দিয়েছি, দিয়ে তারপরে নুডলসটা খুব সহজে লোভনীয়ভাবে রান্না করে নিয়েছি। পুরো রেসিপিটা যদি দেখতে চাও তাহলে আমার সঙ্গে থাকো, চলো রেসিপিতে চলে যাই। এখানে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, মুরগি এবং নুডলস, আলু কুচি এবং মটরশুঁটি, গাজর, পেঁয়াজ কলি। সম্পূর্ণ উপকরণ এক সাইডে রেখে দিয়ে তারপর পানিটা বলক আসলে নুডলসগুলো কিন্তু আমি ফুটন্ত পানিতে দিয়ে নিয়েছি। এখানে আমি কোকোলার স্টিক নুডলসটা ব্যবহার করেছি। খুব ভালো করে একটু কিন্তু তেল দিয়ে দেবে পানির বলকটা আসলে, তাহলে নুডলসটা ঝরঝরে হবে, খেতে খুবই ভালো লাগবে। পানিতে কিন্তু নুডলসটা সম্পূর্ণ ফুটে গেছে, চুলাটা অফ করে নামিয়ে নিলাম। পানিটা ছেঁকে এখন এক সাইডে নুডলসগুলি রেখে দেবো, আরেক সাইডে কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম একটা ডিম। ডিমটা একটু তেলের মধ্যে প্রথমে দিয়ে দিয়েছি, এখন আমি হালকা কিছুক্ষণ ভেজে নেব। ডিমটা ভেজে নেওয়ার পরে কিন্তু তারপরে দিয়ে দিব চিকেন, কাঁচামরিচ, পেঁয়াজ একসঙ্গে দিয়ে দিয়েছি। এটা ডিমের সঙ্গে একসঙ্গে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নেব, বেশি একটা টাইম নিয়ে ভাজবো না, তাহলে কালারটা এবং খেতে খুবই ভালো লাগবে, কালারটা নষ্ট হয়ে যাবে সেই জন্য। আর একদম সফট থাকবে, খেতে খুবই সুন্দর। এখন দিয়ে দেব আলু। আলুটা এখন দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে 2 মিনিট ভেজে নেব। আমি চিকেনটা আর আলুটাকে একসঙ্গে নেড়ে চেড়ে 2 মিনিট ভেজে নিচ্ছি। এর আগে কিন্তু চিকেনটা দেওয়ার পরে 2 থেকে 3 মিনিটে ভেজে নিয়েছি, খুব একটা ভাজিনি। দেখো ভাজাভাজি কিন্তু হয়ে গিয়েছে। আরও কিছু উপকরণ আস্তে আস্তে এভাবে করে দিয়ে নেব। এখন দিয়ে দিব পেঁয়াজ কুলিটা। পেঁয়াজ কুলিটা পরে দিবে, তাহলে কিন্তু সবুজ থাকবে, খেতে ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে। পেঁয়াজ কলিটা দিয়ে তারপরে দিয়ে দিলাম 1 চিমটি, কোয়ার্টার চামচের হাফ চামচ দিয়েছি কিন্তু লবণ। যেহেতু আমি ভেজিটেবল ব্যবহার করেছি, চিকেন ব্যবহার করেছি, আবার নুডলস ব্যবহার করবো, সেই জন্য একটু লবণের পরিমাণটা বেশি দিয়েছি। এখন দিয়ে দেবো মটরশুঁটি আর গাজর। তোমরা দেখছো কি না জানি না, ফলো করছো কি না, আমি কিন্তু সম্পূর্ণ উপকরণগুলি একসঙ্গে দিইনি, ধীরে ধীরে একে ধাপে ধাপে দিয়েছি, তাহলে কিন্তু এগুলি সম্পূর্ণ পার্ট টু পার্ট খেতে ভালো লাগবে এবং সবার সাথে কিন্তু সব মশলা এটার মিশে যাবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে দেখো ভেজে নিয়েছি, কালারটা কিন্তু এখনও সবুজই আছে, দেখতে খুবই সুন্দর। দিয়ে দিলাম 1 চামচের পরিমাণ সয়া সস। সয়া সসটা দিয়ে এখন আবার একটু নেড়ে চেড়ে দিব। সয়া সসের পরে কিন্তু আবারও একটু মেয়োনিজ দিয়ে দিয়েছি। দেখো, তো মেয়োনিজটা অপশনাল, তোমাদের বাসায় থাকলে হাতের কাছে দিবে, না হলে এমনি রান্না করলেও ভালো লাগবে। তাহলে কিন্তু মেয়োনিজটা দিলে কিন্তু একটু খেতে ভালোই লাগে, বাচ্চারা খুব পছন্দ করে খেয়ে নেবে। মেয়োনিজ সয়া সসটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। দেখো কতটা লোভনীয় লাগছে না এখনই। 2 মিনিট কিন্তু আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আরও কিছু উপকরণ আছে, এখনও কিন্তু শেষ হয়নি, এভাবে করে কিন্তু পরে আবারও দিব। এখন দিয়ে দিব নুডলসগুলি। সম্পূর্ণ ভেজিটেবল এবং চিকেনটা সিদ্ধ হয়ে ভাজা হয়ে গিয়েছে, এখন নুডলসটা দিয়ে দিয়েছি। নুডলসটা দিয়ে আবারও একটু আলতো করে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নেবে, সবটা নুডলস যেন সবজি এবং চিকেনের সাথে মিশে যায়। এখন দিয়ে দেবো গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়াটা দিলে কিন্তু নুডলসে খুবই ভালো লাগে এবং মুখে লাগলে অসাধারণ। এখন দিয়ে দিলাম নুডলসের পাউডারটা, মানে চিকেন পাউডার যেটা নুডলসের প্যাকেটে থাকে। এখন দিয়ে দিয়েছি সয়া সস। টমেটো সয়া সসটা আমি ব্যবহার করেছি, তোমরা চাইলেও করতে পারো, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। সম্পূর্ণ উপকরণ কিন্তু দেওয়া হয়ে গিয়েছে, আমি এখন আলতো করে নেড়েচেড়ে কিছুক্ষণ মিশিয়ে নেব। এইভাবে করে আরও 2 মিনিট চুলার মধ্যে নেড়েচেড়ে কিছুক্ষণ মিশিয়ে নেব। দেখো কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে, খেতে কিন্তু অসাধারণ মজা এবং অনেক পুষ্টিকর এবং গুণাগুণ আছে। দেখো সব কিছু আমি কিন্তু এখানে ব্যবহার করেছি, একসঙ্গে ব্যবহার করে নিলে খুবই ভালো লাগে। চুলাটা অফ করে নুডলসটা নামিয়ে নিয়েছি, একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছি তোমাদেরকে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। এইভাবে তোমরা চাইলে কিন্তু বিকালে নাস্তার টেবিলেও রাখতে পারবে, বাচ্চাদের টিফিনেও দিতে পারবে, খেতে কিন্তু খুবই মজা, খুবই লোভনীয়। দেখো কতটা সুন্দর লাগছে,
খেতে সত্যি অনেকটাই মজা, চায়ের টানটাই কিন্তু জমে যাবে। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার সঙ্গে থাকবে এবং নতুন নতুন রেসিপি পেতে আবারও তোমরা আমাকে কমেন্ট করে জানাবে কোন রেসিপি তোমরা চাও। আজকের মতো রেসিপিটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। আল্লাহ হাফিজ।